কথা বলে শেষ করব। প্রচন্ড গরম, আপনারা সবাই গরমে ক্লান্ত, আমি বিস্তারিত কোনো কথা বলতে যাব না। ইতিমধ্যেই আমাদের বিশেষ অতিথি শাহ ওয়ারেস আলী মামুন ভাই যেভাবে আপনাদের সামনে সব কিছু খুলে বলেছেন, তারপরে খুব একটি বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। প্রিয় নেতৃবৃন্দ, আমি জেলখানা থেকে বের হওয়ার পর প্রথম কিশোরগঞ্জের কোনো পাবলিক মিটিংয়ে বা কর্মী সভায় আমার প্রথম কথা বলা আজকে করিমগঞ্জের মাটিতে। আমি নেতৃবৃন্দ, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আসলাম সেটা হলো আগামী 29শে মে যে উপজেলা নির্বাচন, সেই নির্বাচন আমরা বর্জন করছি। আমরা প্রার্থী দেই নাই, আমরা নির্বাচনে ভোট দিতে যাব না। আমরা আমাদের নেতা কর্মীদের, সর্বস্তরের নেতা কর্মীদেরকে ভোট দান থেকে বিরত রাখবো। পাশাপাশি দেশের সর্বস্তরের ভোটার জনগণ যারা আছে তারাও যাতে এই ভোটে অংশগ্রহণ না করে, তাদেরকে উৎসাহিত করা আমাদের পক্ষে আনার জন্য আজকের এই মত বিনিময় সভা। আজকের এই ঘোষণা, এই মিটিং এর বক্তব্য থেকেই সাধারণ মানুষ এই মেসেজটা পাবে না সরাসরি। আমরা যারা নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছি, আপনাদের মাধ্যমে আমরা এই মেসেজটা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বিএনপির সুযোগ্য মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের পক্ষ থেকে পার্টির যে মেসেজ, সেই মেসেজটা আমাদের যারা মেইন নেতা কর্মী করিমগঞ্জ উপজেলা, পৌর, ওয়ার্ড, ইউনিয়ন, অঙ্গ সংগঠন, ওয়ার্ড সহ বিভিন্ন এলাকার সবাইকে একত্রিত করে মেসেজটা পৌঁছে দেওয়া। এই মেসেজটা নিয়ে আপনারা গ্রামে যাবেন, ওয়ার্ডে যাবেন, ইউনিয়নে যাবেন। সেখানে গিয়ে আপনারা ইউনিয়নের নেতা যারা ইউনিয়নে সভা করবেন, ওয়ার্ডের নেতা যারা ওয়ার্ডে সভা করবেন, অঙ্গ সংগঠনের নেতারা সংশ্লিষ্ট ওয়ার্ডে, ইউনিটে সভা করে আপনারা 29 তারিখ পর্যন্ত মাঠে ময়দানে প্রচার প্রপাগান্ডা করবেন, লিফলেট বিলি করবেন, সভা সমাবেশ করবেন, যাতে জনগণ সেই ভোটে অংশগ্রহণ না করে আমরা দলীয়ভাবে এই নির্বাচনকে বর্জন করি। নেতৃবৃন্দ, কেন বর্জন করলাম, কেন বর্জন করে আসছি সেই প্রসঙ্গে দু একটি কথা বলবো। অনেক কথা মাজার ভাই এবং মামুন ভাই বলে ফেলেছে। আমি শুধু বলতে চাই, আজকে যে মাটিতে দাঁড়িয়ে কথা বলছি সেই মাটির সন্তান ডক্টর ওসমান ফারুক সাহেব আমাদের আজকে ডক্টর ওসমান ফারুক সাহেব কেন আজকে দীর্ঘ এত বছর যাবত সেই আমেরিকার মাটিতে দেশে আসতে পারতেছে না, আমরা সকলেই জানি। আজকে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে তাকে দেশ থেকে দেশান্তরিত করে রেখেছে। তাহলে এই সরকার যদি ক্ষমতায় থাকে আর অবৈধ এই সমস্ত ভোটারবিহীন নির্বাচনে বারবার তারা এগিয়ে যায়, তাহলে ওসমান ফারুক আর যারা দেশে বাইরে বিদেশে আছে আমাদের নেতারা কেউ দেশে আসতে পারবে না। প্রিয় নেতৃবৃন্দ, করিমগঞ্জের মানুষের কাছে প্রশ্ন, যদি ওসমান ফারুককে দেশে আনতে হয় তাহলে আমাদের আপনাদের সকলকে এই ভোট থেকে বিরত থাকতে হবে, জনগণকে বিরত রাখতে হবে ভোট থেকে। আজকে আমি বলতে চাই, এখানে ইমরান সাহেব আজকে প্রধান অতিথি, আমি এখানে উপস্থিত, এই মঞ্চে এই সামনে অনেক নেতা কর্মী আছে। বিগত 17 বছর আমরা কতবার জেল খেটেছি, কত মিথ্যা মামলার জন্য কোর্টের বারান্দায় বারান্দায় হাজিরা দিয়েছি, এখনো হাজিরা দেই। অনেকে হয়রানি, হত্যা, অনেক গুম, খুন, অত্যাচার, জুলুম, নির্যাতনের শিকার এই সরকারের আমলে এই প্রশাসন। মাত্র এই 7 জানুয়ারি নির্বাচন গেল, সেই নির্বাচনে 28,000 নেতাকর্মী জেলখানায় ছিল, আপনারা সকলেই জানেন। অসংখ্য মামলার আসামি হয়েছে আমরা কারাগারে কি কষ্ট করেছি। আর যারা কারাগারের বাইরে ছিল তারা খেতে আইলে লাইলে রাতের অন্ধকারে বিভিন্ন জায়গায় বাড়িতে ঘুমাতে পারে না, স্ত্রীর সাথে বাবার দেখা নাই, অসহায় পরিবার এই কবুতরের মতো কেঁপেছে। আর আমরা অসহায়ের মতো কখনো আইলে লাইনে খেতে খামারে জঙ্গলে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছি এই সরকারি পেটোয়ারি পুলিশ বাহিনীর অত্যাচার, নির্যাতনে, তাই না? সেই প্রশাসনিক ক্ষমতায় আছে, আজকে সেই সরকার ক্ষমতায় আছে যারা আমার নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে 7,000-8,000 মাইল দূরে নির্বাসনে পাঠিয়েছে। আজকে তার ছোট ভাই আরাফাত রহমান কোকো বিনা চিকিৎসা মালয়েশিয়ায় মৃত্যুর সঙ্গে ঢলে পড়েছে, এই সরকারের আমলেই তো সেই ঘটনা ঘটেছে। আজকে আমার মা 3বারের প্রধানমন্ত্রী এক কাপড়ে 29 নম্বর মইনুল রোডের তার স্বামীর স্মৃতি বিজড়িত বাসা থেকে বের করে দিয়েছে এই সরকার। আজকে 1,35,000 মামলা, 50 লক্ষ আসামি এই বাংলাদেশে বিএনপি নেতাকর্মীরা এই মামলার খড়গ দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, এই সরকারই তো ক্ষমতায় আছে। প্রিয় নেতৃবৃন্দ, বলে বিএনপি শুধু নির্বাচন বর্জনের রাজনীতি করে, এটা সত্য নয়। এই মঞ্চে উপস্থিত আছে করিমগঞ্জের সন্তান, পৌরসভার প্রার্থী ছিল এই সাইফুল আব্দুল্লাহ মাসুদ সুমন, পৌরসভার মেয়র প্রার্থী ছিল। এই ভোট কি আমরা দিতে পেরেছি? সেই সিদ্ধান্তকে কেড়ে নিয়েছিল এই সরকার, এই প্রশাসন। আজকে কিশোরগঞ্জ সদরের জনতার মেয়র হাজী ইসরাইলের মঞ্চে উপস্থিত, তার নিশ্চিত বিজয়কে এই সরকার ছিনিয়ে নিয়েছে। প্রিয় নেতৃবৃন্দ,
2008 সালে নির্বাচনে গিয়েছি, আমরা 2018 সালে নির্বাচনে গিয়েছি, কখনো বিনা ভোট, কখনো আগের রাতে ভোট। এই সরকার স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন, প্রত্যেকটা নির্বাচনের জনগণের ভোটের অধিকারকে বঞ্চিত করেছে, জনগণের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, আজকে বলতে চাই নেতৃবৃন্দ, স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন, কোন নির্বাচনে গত 17 বছর এদেশের মানুষ ভোট দিতে পারে নাই, আমরা ভোট দিতে পারি নাই। আজকে তাই বলতে চাই, আমাদের এই আন্দোলন চলমান, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এক দফার আন্দোলন চলছে। আজকে বলতে চাই, আমরা প্রায় গত 2 বছরের আন্দোলনে 29 জন নেতা কর্মীকে বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথ রঞ্জিত করেছে, নিহত হয়েছে সরকারের পেটাও বাহিনীর গুলিতে। কিশোরগঞ্জের 3টি সন্তান গত আন্দোলনে নিহত হয়েছে। কুলিয়ারচরের ছাত্র দলের রেফায়েত এবং কৃষক দলের সভাপতি বিল্লাল আর ভৈরব পৌর বিএনপির সদস্য আশিক সহ 3 জন পুলিশের গুলিতে নিহত হয়েছে। আমরা তাদের রক্তের সাথে বেমানি করতে পারি না। প্রিয় নেতৃবৃন্দ, আন্দোলন কোনো দলকে ক্ষমতা নেওয়ার আন্দোলন নয়, আমাদের আন্দোলন কাউকে এমপি বানানোর জন্য আন্দোলন নয়। আমাদের আন্দোলন আপনার আমার ভোটের অধিকার এই সরকারের হাত থেকে উদ্ধার করা, আপনার আমার ভোটের অধিকার নিশ্চিত করা। সেই কারণে আমাদের আন্দোলন। কে ক্ষমতায় যাবে, কে এমপি হবে, মন্ত্রী হবে, চেয়ারম্যান হবে, মেয়র হবে, এটা আমাদের মুখ্য বিষয় নয়। আজকে সরকারকে বলে দিতে চাই, গুলি করে, হামলা দিয়ে, মামলা করে, অত্যাচার, জুলুম, নির্যাতন করে আমার মতো শরীফুল আলম, ইমরান সালেহ প্রিন্স বা আরো যারা নেতা কর্মী আছে তাদেরকে কারাগারি বন্ধ করে এই বিএনপির আন্দোলনকে স্তব্ধ করতে পারলে বন্ধ। আজকে আমি জেলা বিএনপি সভাপতি হিসেবে আমার এই বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় বিএনপির প্রধান অতিথিকে সাক্ষী রেখে আমি করিমগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন, পৌর বিএনপি অঙ্গ সংগঠন, ওয়ার্ড, ইউনিয়ন সহ সকল নেতাকর্মীদের কাছে আহ্বান, আপনারা এই 7ই জানুয়ারি নির্বাচনে প্রমাণ করেছেন, শতকরা 5% ভোটও কেন্দ্রে গিয়ে জনগণ ভোট দেয় নাই, তারপরেও তারা 40-42% ভোট দেখিয়ে দিয়েছে। এই করিমগঞ্জে আমি বিশ্বাস করি বিএনপির দুর্গ। ইনশাআল্লাহ আমার নেতাকর্মী যারা আছেন আজকের মিটিং এর পর থেকে প্রত্যেকটা মহল্লায়, পাড়ায় ছড়িয়ে ছড়িয়ে আপনারা প্রমাণ করবেন, মানুষের কাছে পৌঁছে দিবেন এই নির্বাচন আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ এখানে কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করছে না, তাই আমি এবং দাবি নির্বাচন যেভাবে আমরা প্রত্যাখ্যান করেছি 7ই জানুয়ারি, আগামী 29 নির্বাচন আমরা প্রত্যাখ্যান করব। আপনারা এই মিটিং থেকে গিয়ে যারা পাড়া মহল্লায় সবাই যার যার অবস্থানে থেকে এই নির্বাচনে যাতে বিএনপি নেতা কর্মী তো যাবেই না, যাতে সেই কেন্দ্রে না যায় আমরা তাদেরকে বুঝাবো, আমরা তাদেরকে কেন বর্জন করছি সেই কথাগুলো বলে তাদেরকে ভোট থেকে বিরত রাখার জন্য আমরা চেষ্টা করব। প্রিয় নেতৃবৃন্দ, আমি আর কথা দীর্ঘায়িত করবো না। আপনারা করিমগঞ্জ উপজেলা পৌর বিএনপি এবং সকল নেতৃবৃন্দ আজকে যে একটি সুন্দর পরিবেশ তৈরি করেছেন, একসাথে এক মঞ্চে দীর্ঘদিন পর, এটা যেন চলমান থাকে। আবার আপনাদের মাঝে আসবো, আপনাদের সাথে কথা বলবো, আপনাদের প্রিয় নেতা সবসময় আপনাদের কথা বলে আপনাদেরকে সালাম জানাই, আমাদের সাথে সবসময় যোগাযোগ রাখে, আমাদের পরামর্শ দেয়। আপনারা ওনার জন্য দোয়া করবেন। আমাদের অসংখ্য নেতা কর্মী যারা এই সরকারের বিভিন্ন অত্যাচার, জুলুম, নির্যাতনের শিকার হয়ে দেশান্তরিত আছে, প্রত্যেকটা মানুষ অপেক্ষায় আছে সেদিন কখন ফিরে আসবে। আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সহ অধীর আগ্রহ অপেক্ষা করছে সেদিন কবে বাংলাদেশে ফিরে আসবে গণতান্ত্রিক পরিবেশ, ভোটের অধিকার, যাতে তারা দেশে ফিরে আসতে পারে। সেই কারণে আপনারা যারা আছেন সবাই, তাই আপনারা যারা সবাই কষ্ট করে বিভিন্ন এলাকা থেকে এসে প্রচন্ড গরমের মধ্যে আজকের সভাকে সফল করেছেন, আমি জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই পৌর বিএনপির সভাপতি দুলাল ভাই, সেক্রেটারি দুলাল শিকদার ভাই, পৌর বিএনপির সভাপতি পাবেল এবং সেক্রেটারি হারুন সহ আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক এবং সকল অঙ্গ সহযোগী সংগঠন এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, পৌরসভা ওয়ার্ডের নেতৃবৃন্দ সবাইকে অভিনন্দন, ধন্যবাদ জানাই সুন্দর এই আয়োজনটি করার জন্য। এই কথা বলে আগামী 29 তারিখে নির্বাচনকে বর্জন করবেন এবং জনগণের কাছে গিয়ে মেসেজটি দিবেন, দল থেকে আমরা আমি এবং জানি নির্বাচন বর্জন করছি, এই নির্বাচন জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এ থেকে আমরা বাঁচতে পারবো না। গুম, খুন, অত্যাচার, জুলুম, নির্যাতন, মিথ্যা মামলা থেকে এদেশের মানুষকে বাঁচাতে হলে এই নির্বাচন বর্জন করতে হবে। সেই জন্য আপনারা নিরলস পরিশ্রম করে যাবেন। এই কথা বলে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি অমর হোক এবং খালেদা জিয়া জিন্দাবাদ। দারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাই।